ওকে, এই ভিডিওতে আমরা দেখব পাইথনের টাপল নিয়ে। আমরা পাইথনের টাপল কেন ব্যবহার করি, বা পাইথনের টাপল কি, বা পাইথনের টাপল ব্যবহারের সুবিধা অসুবিধাগুলো কি কি, এই ভিডিওতে আমরা কভার করব। ওকে, আমাদের টেবিল অফ কন্টেন্ট হলো introduction of Python tuple. Okay, introduction of Python tuple. A Python tuple is an immutable ordered sequence of item in order word. Start. In other words, existing object in the sequence cannot be modified and new element cannot be added once the sequence is created. A tuple consists of several values separated by comma. Unlike a Python list, tuples are enclosed within parentheses. That means Python টাপলটা হলো লাইক এ লিস্টের মতো, বাট টাপল ইমিউটেবল, অর্থাৎ এটাকে আমরা যখন ক্রিয়েট হয়ে যাওয়ার পরে এটাকে কি করতে পারি না, আমরা অ্যাড, ক্রিয়েট অর ডিলিট করতে পারি না। ওকে, সরি, এডিট, ক্রিয়েট অ্যান্ড ডিলিট করতে পারি না, এটা পসিবল না। ওকে, okay, for second of content is now how to create a python tuple. আমরা কিভাবে একটা পাইথনের টাপল ক্রিয়েট করব। ওকে, ওকে, আমরা আমাদের বেস কোডে যাই। বেস কোডে লাইক আমি একটা টাপল নিয়ে নিউ টাপল টাপল। ওকে, টাপল দিয়ে আমি প্রথম এই যে প্যারেনথেসিস দিয়ে আমি এখানে ভ্যালুগুলো দিতে পারি, লাইক 1 5 8। তাহলে আমরা এখানে স্ট্রিং পাস করতে পারি। ওকে, লাইক আমি যে কোনো নাম দিই, লাইক বাংলাদেশ একটা সিটি দিই ঢাকা, and again to 8। ওকে, এখন এভাবে আমরা করতে পারি, আমরা পাইথনের টাপলটা ক্রিয়েট করতে পারি। ওকে, তাহলে আমি যদি এটা প্রিন্ট করতে চাই, প্রিন্ট টাপল। ওকে, ক্লিয়ার। ওকে, ওকে, এই যে আমাদের টাপলটা প্রিন্ট হয়ে গেছে। ওকে, এখন আমরা দেখব নেস্টেড পাইথন টাপল। ওকে, নেস্টেড পাইথন টাপলের এখানে যে বিষয়টা দেখাবো সেটা হলো হাউ টু ক্রিয়েট এ পাইথন টাপলের আমাদের সিনট্যাক্সটাকে টাপল নেম দেন এলিমেন্টগুলো একের পর এক দিতে হবে। ওকে, ওকে, a Python tuple is created by using parentheses separated by comma. Okay, tuple can hold a multiple data type. Okay, এখানে multiple data type hold করতে পারে। ওকে, ওকে, এখন নেস্টেডটা দেখায়। নেস্টেডটা দেখানোর জন্য যেটা করতে হবে আমাকে, নেস্টেড পাইথন টাপলের জন্য যেটা করতে হবে, কিভাবে নেস্টেড পাইথন টাপল যেটা আছে এটার মধ্যে আমি নেস্টেডটা লিখি, লাইক আমি এখানে একটা নেস্টেড লিখবো, জন্য আমাকে কমা দিয়ে সেপারেট করতে হবে, দেন এখানে টাপল লিস্ট, আমরা চাইলে লিস্ট অ্যাড করতে পারি। ওকে, তাহলে এখানে দেব কত 4 কমা, একটা স্ট্রিং পাস করি। স্ট্রিংটা কি হবে, স্ট্রিংটা হবে পাইথন পাস করলাম, দেন একটা ইন্টিজার ভ্যালু পাস করি, লাইক 9। ওকে, এখন দেখি এই যে আমাদের একটা টাপল, এটার মধ্যে আরেকটা টাপল। ওকে, একটার মধ্যে একটা নেস্টেড। এখন চাইলে আমরা এখানে কি করতে পারি, আমরা এখানে একটা লিস্ট পাঠাইতে পারি, লাইক আমি যদি এখানে একটা লিস্ট পাঠাই। ওকে, এটা হলো আমাদের লিস্টের পাঠানোর হয়ে স্কোয়ার ব্র্যাকেট দিয়ে পাঠাইতে হবে লিস্টে আমি কি দেব, লিস্টে আমি লিখলাম পাইথন 3। ওকে, দেন কিছু ইন্টিজার ভ্যালু পাঠিয়ে দিই। ওকে, দেখি এখন আমাদের আউটপুট কি আসে। এই যে আমাদের
এই পুরোটা একটা টাপল, টাপলের মধ্যে কি আছে, আমাদের আটটা টাপল আছে এবং একটা লিস্ট আছে। ওকে, এখন যেটা করতে হবে আমাদের, ওকে, এখন এখানে যেটা করতে হবে আমাদের, হাউ টু অ্যাক্সেস আইটেম ফ্রম টাপল, টাপলতে কিভাবে আমরা অ্যাক্সেস করব আইটেম বা এলিমেন্ট গুলাকে। ওকে, তো এখানে বলা আছে যে উই ক্যান অ্যাক্সেস এ টাপল এলিমেন্ট বাই রেফারিং টু দ্য ইন্ডেক্স নাম্বার। Remember that the index in a Python tuple start from 0. To access element in a tuple, we provide the index as integer inside the square bracket. Okay, that means এখানে আমি যদি অ্যাক্সেস নিতে চাই, আমি তো পুরোটা একসাথে নিচ্ছি, আমি যদি মানে এলিমেন্ট বা আইটেমকে নিতে চাই, তাহলে কি করতে হবে আমাকে, নিউ টাপল, আমি এখানে ইন্ডেক্সিংটা ধরাই দিই। ইন্ডেক্সিং লাইক আমার এটা কিন্তু মাথা রাখতে হবে জিরোতে, আমি দেখি জিরোতে কি আছে, জিরোতে আমার এই যে এটা ওয়ান দেখাবে। ওকে, দেখি তো, ওকে, প্রিন্ট, এটাকে আমি প্রিন্ট করি। হোয়াট, ওকে, এটা নেই, নিউ টাপল, দেন ইন্ডেক্সটাকে পাঠিয়ে দিই, ইন্ডেক্স হলো জিরোটাকে পাঠিয়ে দিচ্ছি। ওকে, দেখে কি আসে, এই যে ওয়ান আসতেছে। ওকে, এখন আমি যদি আমি এটাকে প্রিন্ট করতে চাই পাইথনটাকে। ওকে, তাহলে কি করব আমি, এই 0 1 2 3 4, এটা কিন্তু পুরোটা 4, আমি যদি 4 দিই তাহলে তিনটা দেখাবে, দেখি আমরা কি আসে। ওকে, আমি একদম আমার তিনটা দেখাচ্ছে, বাট আমার তো দরকার এটা, তাহলে কি করতে হবে আমাকে, মানে আমি এগেন একটা ব্র্যাকেট দিয়ে যে 1। ওকে, দ্যাট মিনস এটা 4 এর মধ্যে আবার একটা একটা টাপলের এটা হচ্ছে 0 1, এটা 1। ওকে, এটাই আসবে এই যে পাইথন, আমরা অ্যাক্সেস পাচ্ছি। ওকে, ওকে, এখন আমি যদি এখান থেকে 7টাকে আমি যদি প্রিন্ট করতে চাই, তাহলে কি করব, আমাকে যেটা করতে হবে 1 2 3 4, সরি 0 1 2 3 4 5 6, তাহলে আমাকে এখানে 6 দিতে হবে। দেন এটার মধ্যে কি আছে, 0 1 2। ওকে, দেখি কি আসে। ওকে, কি আসলো, 7, দ্যাট মিন আমরা অ্যাক্সেস করতে পারতেছি টাপল থেকে। ওকে, ওকে, নেক্সট আমাদের কি আছে, হাউ টু চেঞ্জ এন্ড অ্যাড এলিমেন্ট টু দ্য টাপল। অ্যাকচুয়ালি টাপলে আমি আগে বলছি টাপলে আসলে কি করা যায় না, চেঞ্জ বা এডিট বা ডিলিট করা যায় না, এখানে সেটাই বলা আছে, উই ক্যান নট অ্যাড অর চেঞ্জ দ্য আইটেম ইন এ টাপল ওয়ান্স ইট ইজ ক্রিয়েটেড। ওকে, দ্যাট মিনস টাপল ক্রিয়েট হয়ে গেছে, দেন এরপর আমরা কি করতে পারবো না, আমরা এটাকে এডিট ডিলিট বা এডিট বা ডিলিট বা চেঞ্জ করতে পারবো না। ওকে, এখন আমরা যদি ট্রাই করি আমাদেরকে একটা অ্যারো মেসেজ দিবে। ওকে, আমরা অ্যারো মেসেজটা দেখি কি দেয়। আমি যদি না এখানে এটাকে কেটে দিয়ে আমি বাংলাদেশটাকে চেঞ্জ করে দেবো। ওকে, বাংলাদেশটাকে চেঞ্জ করার জন্য আমার কি করতে হবে, নিউ টাপলস, বাংলাদেশ আছে 0 1 2 3। ওকে, 3তে আছে। ওকে, ঠিক আছে, আমি যদি বাংলাদেশটাকে চেঞ্জ করে দিয়ে কি দেব, আমি দেব লাইক ইউএসএ। ওকে, এখন আমি প্রিন্ট যদি করে কি আছে দেখি, প্রিন্ট টাপল 3। ওকে, চেঞ্জ করার পরে কি আসে আমি দেখি। ওকে, চেঞ্জ করার আগে কি আসে, চেঞ্জ করার পরে কি আসে দেখি, আশা করি আমার এরর দেবে টাপল। ওকে, পুরোটা দিয়ে দিলাম, বা এখানে শুধু 3টাকে দেখতে চাই। ওকে, কোনো কারণে কি দেখাচ্ছে দেখি, স্টার্টিং প্রথম এখানে 2 নাম্বার লাইন যখন আমাদের এক্সিকিউট হয়েছে তখন দেখাচ্ছে কি বাংলাদেশ, এটা অলরেডি আমাদের এখানে এক্সিস্ট করতেছে। ওকে, ওকে, এক্সিস্ট করতেছে। দেন আমাদের 3 নাম্বার লাইনে যখন আসছে তখন আমি তাকে কি অ্যাসাইন করার জন্য ট্রাই করতেছি। ওকে, বাট সে কি বলতেছে, টাপল অবজেক্ট ডাজ নট সাপোর্ট আইটেম অ্যাসাইন। ওকে, দ্যাট মিনস এরকম একটা এরর মেসেজ দিবে এই জন্য। ওকে, এখন আমরা টাপলের কিভাবে লেন্থটা চেক করতে পারি,
টাপল লেন্থ চেক করার এটা হলো আমি জাস্ট সিম্পল আমি ডিরেক্ট প্রিন্টের মধ্যে নিয়ে আসি, প্রিন্টের মধ্যে লেন ফাংশনটা ইউজ করে করতে পারি। বিটলি ফাংশন যেটা লেন্থ পরে আমি কি আমার টাপল নেমটা দিয়ে দিতে পারি। এই যে এখন আমি এখানে লেন্থ কত আছে, এখানে আমার জিনিসটা উঠাই দিতে হবে। এই তিনটাকে আমি আপাতত উঠাই দিই। ওকে, এই যে আমার এটা লেন্থ কত আছে 9। 9 কিভাবে আছে 0 1 2 3 4 5 6 ওকে 7 8 ওকে 0 1 2 3 4 5 6 7 8 8 মানে হলো 0 থেকে 8 পর্যন্ত হলো 9টা। ওকে, এই জন্য 9 দেখাচ্ছে। ওকে, দেন এখন আমরা কি করতে পারি, আমরা করতে পারি হলো আমরা লেন্থটা চেক করলাম। এখন আমরা কিভাবে জয়েন করতে পারি, এখন জয়েন করার ওয়েটা হলো কি, জয়েন করার ওয়েটা হলো আমি এখানে একটা টাপল নিই, লাইক টিওপি টাপল 2। ওকে, টাপল 2 এর মধ্যে আমি জাস্ট কিছুই নেব না, সিম্পল এটা বলে নেব। কি নেব, ইউএসএ একটা নেব, ইউকে। ওকে, দেন আমি চাচ্ছি এটাকে কি করব, চাচ্ছি এটাকে জয়েন করব। ওকে, জয়েন করার জন্য যেটা করতে হবে টিউপি টাপল 1 নামে একটা ভেরিয়েবল নিলাম, নিয়ে আমি কি বললাম নিউ টাপল প্লাস কনক্যাটেনেশন যেটাকে বলে টাপল 2। ওকে, তাই আমি সরাসরি প্রিন্ট করে দিয়ে টাপল 1 এর মধ্যে কি আছে টিউপি টাপল 1। ওকে, এখন দেখি কি আসে, এই যে ইউএসএ ইউকে চলে আসছে। ওকে, আমাদের কনক্যাটেনেশন হয়ে গেছে। ওকে, এখন যেটা করতে হবে এখন আছে এই সিলেকশন অফ টাপল মেথড। এখানে আমাদের কি কি জিনিস সাপোর্ট করে টাপলে, ইন্ডেক্সিং, মিন, ম্যাক্স, সাম, কাউন্ট, এই জিনিসগুলো সাপোর্ট করে। দেখি আমরা ট্রাই করে, আমি এখান থেকে কিছু ইন্টিজার বলে নিই, লাইক টাপল 1 like 1 2 8 4 6 7 5 5 7। ওকে, এখন আমি কি করব, এটা লেন্থ চেক করি প্রথমে, প্রিন্ট প্রিন্ট লেন অফ টাপল 1। ওকে, কি আসার কথা আমাদের, এই যে 9টা দেখাচ্ছে। ওকে, 9টা আছে। দেন আমরা প্রথমে কি করব, আমরা এখানে কাউন্ট চেক করতে পারি, কাউন্ট দিয়ে, কাউন্ট মানে কাউন্ট হলো কোন এলিমেন্টে কতবার আছে, এই জিনিসটা চেক করার জন্য আমরা কাউন্টটা ইউজ করতে পারি। তো আমি ডিরেক্ট ইউজ করতেছি প্রিন্ট প্রিন্ট আমাদের টাপল নেম ডট কাউন্ট। কাউন্টের মধ্যে আমি কোন এলিমেন্টটা দেখতে চাচ্ছি, লাইক আমার 7টা কয়বার আছে দেখি। ওকে, 7 7টা দুইবার আছে। কিভাবে দুইবার আছে, এই যে একবার এই দুইবার। ওকে, আমি যদি 5টা চেক করার ট্রাই করি, 5 এই যে 5 দুইবার আছে। ওকে, কিভাবে, এই যে পরপর 5 দুইবার। ওকে, এখন কাউন্টের পরে কি আছে, কাউন্টের পর আছে এখানে ম্যাক্স ভ্যালুটা চেক করতে পারে, মিন ভ্যালুটা চেক করতে পারে, আর একটা আছে ইন্ডেক্সিং। ইন্ডেক্সিংটা লাইক আমার কোন ভ্যালুটা আমি দেখাচ্ছি। ইন্ডেক্সিংটা কিভাবে কাজ করে, টাপল 1 ডট ইন্ডেক্সটা দিলাম। এখন আমার লাইক আমি চাচ্ছি যে 4 নাম্বার, 4টা কত নাম্বার ইন্ডেক্স আছে দেখি তো, আমার 4টা কত নাম্বার ইন্ডেক্সে আছে, এই যে 4টা আছে কত নাম্বার, 3 নাম্বার ইন্ডেক্স। কিভাবে 3 নাম্বার ইন্ডেক্সে 0 1 2 3। ওকে, এই যে 3 4 নাম্বার 3 নাম্বার ইন্ডেক্স। ওকে, 4টা 3 নাম্বার ইন্ডেক্স আছে। ওকে, দেন আমাদের আর বাকি আছে কি, আমরা ইন্ডেক্সিং দেখালাম, কাউন্ট দেখালাম। ওকে, সাম, মিন, ম্যাক্স আছে। ওকে, এখন আমি যদি মিন ম্যাক্স দেখাতে চাই তাহলে কি করতে হবে আমাকে, লাইক আমি এখানে যদি দেখতে চাই প্রিন্ট করি, আমার এখানে সবচেয়ে মিনিমাম ভ্যালু তো 1 আছে। দেখি কিভাবে কাজ করে, মিন দিয়ে মিনের মধ্যে আমার নামটা দিয়ে দিই, টাপল নেম, দেন আমি সাথে সাথে ম্যাক্সটা নিয়ে আসি। ম্যাক্সটা সেম এভাবেই কাজ করে, ম্যাক্স। এই যে আমাদের মিনিমাম ভ্যালু 1, এটা আমাদের উঠাই দিই, বুঝতে অসুবিধা হচ্ছে। ওকে,
এই যে আমাদের মিনিমাম হলো 1 আর ম্যাক্সিমাম হলো 8, ঠিক আছে। এখন আমি যদি এখান থেকে একটা শূন্য দিয়ে দিই, দেন তাহলে আমাদের মিনিমাম ভ্যালু কত চলে আসবে, 2। ওকে, মিনিমাম ভ্যালু 2 আর ম্যাক্সিমাম ভ্যালু 10। ওকে, আরেকটা বাকি আছে, সেটা হলো কি, সেটা হলো সাম। ওকে, সামটা কিভাবে কাজ করে, সামটা কাজ করে হলো প্রিন্ট, লাইক আমার পুরো এখানে আমার টোটাল নিউমেরিক্যাল ভ্যালুগুলো সাম বের করতে চাই, তাহলে কি করতে হবে আমাকে, প্রিন্ট সামের মধ্যে টাপলটা দিয়ে দিতে হবে, টাপল নেমটা। ওকে, এই যে আমাদের সাম অফ টাপল। ওকে, টোটাল নিউমেরিক্যাল ভ্যালু আমরা পেয়ে গেলাম। এই তো, এখন আমরা আসি যে আমরা আসলে টাপলটা কেন ইউজ করব, কোশ্চেন আসতে পারে। টাপলটা ইউজ করবো এই জন্য, আসলে টাপলটা হলো কি, ইটস ইমিউটেবল, আর আমাদের লিস্ট যেটা সেটা মিউটেবল, মানে হলো এটা এডিটেবল আর এটা হচ্ছে নট এডিটেবল, মানে হলো এটাকে এডিট করা যাবে না আর কি। এর চেয়ে বড় মেন যে এটা হলো টাপল আর ফিক্সড লেন্থ। ওকে, টাপল লেন্থ ফিক্সড, টাপল কনজিউমস লেস মেমরি, অর্থাৎ এটা হচ্ছে কি স্পেস কম লাগে টাপল ইউজ করলে, এবং কি এটা টাপল অপারেশন আর সেফ। ওকে, একটা হলো স্পেস, এবং কি এটা অনেক ফাস্টার, টাপলটা আমাদের লিস্টের তুলনায় ফাস্টার, অনেক ফাস্ট কাজ করে। ওকে, ওকে, আজকে ভিডিও এই পর্যন্তই।